মুসলমান পশু পাখিও ঘুমায়, অমুসলিমরাও ঘুমায়, বিধর্মী যারা আছে তারাও ঘুমায়, মুসলমানও ঘুমায়। ঘুম সবাই যায়, কিন্তু মুসলমানের ঘুম, মুসলমানের নিদ্রা ইবাদত হতে হবে, সওয়াবের ঘুম হতে হবে, নেকির ঘুম হতে হবে। আজীবন ঘুমাচ্ছেন, এই ঘুমটা হতে হবে ইবাদতময়, নেকিময়, সওয়াবময়। 24 ঘন্টাকে যদি আপনি 3 ভাগ করেন, একদিনে 24 ঘন্টা হয়, 24কে যদি 3 ভাগ করেন, এক ভাগে 8 ঘন্টা, 3 8 24। এখন কোন মানুষ যদি 60 বছর হায়াত পায়, 60 বছর, 60কে যদি 3 ভাগ করেন, 20 বছর, 3 20 60। তাহলে কোন বান্দা, কোন বান্দি যদি 60 বছর হায়াত পায়, প্রতিদিন 24 ঘন্টা থেকে 8 ঘন্টা করে ঘুমায়, 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা, ওইদিকে 60 ভাগের 1 ভাগ 20 ঘন্টা। তো প্রতিদিন যদি কেউ 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছর যদি সে বয়স হায়াত পায়, তাহলে 20 বছর ঘুমে চলে গেল, 20টা বছর ঘুমে চলে গেছে। আর এই ঘুমটা যদি রাসূলের সুন্নত তরিকায় যান, রাসূলের আদর্শ মতো যদি ঘুমান, 20 বছর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন এবার শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যেতেন, সর্বপ্রথম ওযু করতেন। ওযু করে ঘুমানো সুন্নত। যারা সব সময় ওযু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ধন সম্পদ, টাকা পয়সার মধ্যে বরকত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় ওযু অবস্থায় থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ওযু অবস্থায় কাজ করতেন, ওযু অবস্থায় থাকতেন। ও ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য করেন ওযু অবস্থায়। চাকরিজীবী ভাইয়েরা ওযু অবস্থায় চাকরি করেন। ও ড্রাইভার ভাইয়েরা ওযু অবস্থায় ড্রাইভিং করেন। এই সুন্দর আমল যদি আপনি কন্টিনিউ আদায় করেন, ওযু অবস্থায় থাকেন, এই আমলের উসিলায় আপনার যেখানেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মরণ আসুক না কেন, অটোমেটিক জবান দিয়ে কলেমা নসিব হওয়ার সম্ভাবনা আছে। বলেন না সুবহানাল্লাহ। সব সময় কি অবস্থায় থাকবেন? ওযু অবস্থায় থাকবেন। মৃত্যুর জন্য তৈয়ার, মরণের জন্য প্রস্তুত, ওযু অবস্থায় থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ। ঘুমানোর সময় ওযু অবস্থায় ঘুমাবেন। এরপরে বিসমিল্লাহ বলে দরজার হুক, জানালার হুক, দরজা জানালার হুক বন্ধ করবেন। এটাও ঘুমের সুন্নত। বিসমিল্লাহ বলে বিছানা 3 বার ঝেড়ে ফেলবেন, যাতে বিষাক্ত পোকামাকড় বিছানা থেকে সরে যায়, চলে যায়। 3 বার বিছানা ঝাড়বেন, এটাও ঘুমের একটা সুন্নত। বিসমিল্লাহ বলে খানার পাত্র, পানির পাত্র খুলে ডেকে দিবেন, যাতে বিষাক্ত পোকামাকড় খাবারের মধ্যে, পানির মধ্যে না পড়ে। এটাও আল্লাহর রাসূলের একটা সুন্নত। ও মুসলমান, মাথা উত্তরে দিবেন, পা দক্ষিণে দিবেন, ডান কাত হয়ে শুইবেন। মাথা যদি উত্তরে দেন, পা যদি দক্ষিণে দেন, মাথা যদি ডান কাত হয়ে শোন, তাহলে আপনার চেহারা হবে কিবলার দিকে। কোন দিকে? আপনার চেহারা তখন হবে কিবলার দিকে। এটাও একটা সুন্নত। ঘুমের দোয়া পড়বেন,
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও আমার উম্মত, আল্লাহর বান্দা বান্দি, ঘুমানোর সময় তাসবিহ ফাতিমি আদায় করো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ ফাতিমি আদায় করো। বলো হুজুর কেন আদায় করব? একবার যদি সুবহানাল্লাহ বলেন বা আলহামদুলিল্লাহ বলেন বা আল্লাহু আকবার বলেন, জান্নাতের মধ্যে আপনার জন্য 3টা জিনিস বাজেট হয়ে যাবে। একটা ফুল গাছ রোপণ হয়ে যাবে, আর একটা ফল গাছ রোপণ হয়ে যাবে, আর একটা বিল্ডিং বাজেট হয়ে যাবে। যে বিল্ডিং এর ইটগুলো হবে স্বর্ণের, যে ইটের মাঝখানে আল্লাহ তাআলা জোড়া লাগাবেন মেশকাম্বর দিয়ে, যাতে 24 ঘন্টা ওই দেয়াল থেকে ওয়াল থেকে সুগন্ধি ছড়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তেলাওয়াত করবেন এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি ঘুমানোর সময় তেলাওয়াত করবেন এবং সূরাতুল ফাতিহা, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস যদি সময় পান একবার করে তেলাওয়াত করবেন। আর একটা ফজিলতময় জায়গা আছে কোরআনের, আমানার রাসূল বিমা উনজিলা, আছে না নাই? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সেখান থেকে শেষ পর্যন্ত যদি পারেন তেলাওয়াত করবেন। এভাবে যদি ঘুমান, যদি ওই ঘুমের মধ্যে আপনার ইন্তেকাল আসে, মরণ আসে, শহীদের মর্তবা, শহীদের মর্যাদা নিয়ে কবরে সফর করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উম্মত, সুন্নত তরিকায় ঘুমাও। সারা জীবনের নিদ্রা ঘুম ইবাদতময় হয়ে যাবে। ঘুমন্ত অবস্থায় যদি দুঃস্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তখনও কিন্তু আমাদের করণীয় আছে, দায়িত্ব আছে। সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করবেন এবং একটু করে থুতু মারবেন, শয়তানকে থুতু মারবেন এবং দিক পরিবর্তন করে ঘুমাবেন। যদি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ও মুসলমান, ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলো হুজুর এই দোয়াটা পারি না, এই দোয়াটা পড়তে পারবো না, এটা আমি পারি না, তাহলে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। বলো হুজুর আলহামদুলিল্লাহ কেন ঘুম থেকে উঠবো? পড়বো এই জন্য পড়বেন, কত মানুষ ঘুমের মধ্যে মরে যায়, কত মানুষ ঘুম পাচ্ছে না। ঘুম না যাওয়ার কারণে, ঘুম না আসার কারণে মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর ভাই ঘুম থেকে জীবিত করেছেন, এই জন্য ঘুম থেকে ওঠার দোয়াটা পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা না পারলে কমাস কম আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলবে। এটাও আমার সুন্নত। কেন? আল্লাহ রাসূল বলেন, ঘুমের মধ্যে 2 হাত তোমার কোথায় কোথায় গেছে তুমি তো জানো না। আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা পরিষ্কার পবিত্রকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তাই ঘুম থেকে উঠে দোয়া তো পড়বেই এবং 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলবে। এভাবে যদি আমরা ঘুমাই, এভাবে যদি আমরা ঘুম থেকে উঠে সুন্নতগুলো আদায় করি, সারা জীবনের ঘুম, সারা জীবনের নিদ্রা নেকির কাজে, সওয়াবের কাজে ব্যয় হবে। বলেন না সুবহানাল্লাহ। কে কারা আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। কিন্তু ইনশাআল্লাহ রাসূলের আদর্শ মতো ঘুমাবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমল শুরু করবেন তো ইনশাআল্লাহ? ইস্তিনজার সুন্নাত, অর্থাৎ পেশাব পায়খানা করারও সুন্নাত আছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। অন্য
দিক নির্দেশনা নাই, কিভাবে পেশাব করবে, কিভাবে টয়লেট করবে, হাজত সরাবে, এই দিকেও রসুলের আদর্শ আছে, দিক নির্দেশনা আছে। ও মুসলমান, বিধর্মীরা তো টয়লেট করে, পেশাব পায়খানা করে, পশু পাখিও তো পেশাব পায়খানা করে। আপনার আমার পেশাব পায়খানা হতে হবে ইবাদতময়, এমন হতে হবে যাতে সওয়াব পায়, নেকি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার আদব বলে দিয়েছেন, খেয়াল করে শুনেন। ইস্তিনজাখানায় যখন যাবেন, মাথার উপরে টুপি বা গামছা বা একটা তলে দিয়ে যাবেন, খালি মাথায় পেশাব পায়খানায় যাবেন না। এটা 1 নম্বর ইস্তিনজার আদব, সুন্নত। 2 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়াটি পাঠ করবেন। 3 নম্বর, বাম পা দিয়ে প্রবেশ করবেন। মসজিদের উল্টা, মসজিদে প্রবেশ করতে ডান পা, আর পেশাব পায়খানায় প্রবেশ করতে কোন পা? বাম পা। মসজিদের উল্টা বাম পা দিয়ে প্রবেশ করবেন। অনেকে আছে বাম পা দিয়ে প্রবেশ করার পরে ভিতরে দোয়া পড়ে। ভিতরে পেশাব পায়খানার ভিতরে কোন রকমের দোয়া পড়া জায়েজ নাই। নাই, মনে রাখবেন, পেশাব পায়খানা করা অবস্থায় ওই নাপাক জায়গায় কোন রকমের দোয়া পড়া জায়েজ নাই, জিকির করা জায়েজ নাই, কাউকে সালাম দেওয়া জায়েজ নাই, কেউ সালাম দিয়ে ফেললে উত্তর দেওয়া জায়েজ নাই, আজানের জবাব দেওয়া জায়েজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই, দুরূদ শরীফের আমল করা জায়েজ নাই, খাওয়া দাওয়াও জায়েজ নাই, বিনা ওজরে কথা বলাও জায়েজ নাই। তাহলে বাম পা দিয়ে প্রবেশ করার পরে দোয়া পড়ব না, প্রবেশ করার আগে দোয়া পড়ব, এরপরে বাম পা দিয়ে প্রবেশ করব। ও মুসলমান, 1 নাম্বার যদি হয় 1 টুকরা টিস্যু ব্যবহার করব, বা একটা পাথর বা একটা মাটির ডিলে ব্যবহার করব, এটাও সুন্নত। এবং 2 নম্বরে গেলে 4 টুকরা টিস্যু অথবা 4টা পাথর বা 4টা মাটির ডিলে ব্যবহার করব। মেডিকেল সায়েন্স একটা হাদিস গবেষণা করে পেয়েছে, আল্লাহর রাসূল কেন 2 নাম্বার সারার সময়, হাজত সারার সময় একটু বাম দিকে কেন ওজন দিয়ে বসতে বলছে, বাম দিকে কেন একটু টেক দিয়ে, একটু সাইড দিয়ে বসতে বলছে, কেন? কেন? মেডিকেল সায়েন্স গবেষণা করে পেয়েছে এই হাদিস অনুযায়ী, যারা নাকি ইস্তিনজা করার সময় একটু বাম দিকে ওজন দিয়ে বসে, সহজেই তাদের মলমূত্রগুলো সেরে যায়। মুসলমান, যতক্ষণ ইস্তিনজা করবেন, পেশাব পায়খানা করবেন, অনর্থক অযথা লজ্জাস্থানের দিকে তাকাবেন না, জরুরতান তাকাবেন। অনর্থক অযথা কোনো রকমের কথা বলবেন না। অনেক মানুষ আছে সেখানে যাইতে, ইস্তিনজাখানায় যেতে সিগারেট নিয়ে যায়, পেপার পত্রিকা নিয়ে যায়, এখানে লেখাপড়া করা তো জায়েজ নাই, সিগারেট খাওয়াও জায়েজ নাই। মুসলমান, তাহলে এই অনুযায়ী আপনি যদি ইস্তিনজা করেন, পেশাব পায়খানা করেন, আল্লাহ তাআলা ইবলিস শয়তানের মাঝে আর আপনার মাঝে কুদরতি পর্দা ঢেলে দিবেন। ইবলিস শয়তান খুবুস আর খবাইস আপনার লজ্জাস্থান আর দেখবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কুদরতি পর্দা ঢেলে দিবেন সুন্নত তরিকায় যদি ইস্তিনজা করেন। যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় তুলবেন, বেশি কাপড় তুলবেন না। যতটুকু দরকার ততটুকু কাপড় তুলবেন। বলো হুজুর, সেখানে তো কেউ দেখবে না, না দেখলেও, সেখানে কোনো সিসি ক্যামেরা না থাকলেও আপনার যতটুকু দরকার ততটুকু কাপড় তুলবেন, বেশি তুলবেন না। এবং অনর্থক অযথা নিজের লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ। যারা বলে অনর্থক অযথা নিজের লজ্জাস্থানের দিকে তাকায় থাকে, অল্প বয়সে তাদের মেধা শক্তি দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান, পেশাব করার পরে টিস্যু ডিলে ব্যবহার করবেন। 40 কদম পরিমাণ হলেই হাঁটবেন, একটু কাশকুশ দিবেন। কারণ পেশাব থেকে পবিত্র না হলে আযাবের কথা আছে, শাস্তির কথা আছে কবরে। তাই পেশাব থেকে পবিত্র হওয়ার চেষ্টা করবেন। পেশাব বড় মারাত্মক নাপাক, মারাত্মক জিনিস। অনেকে মনে করে ছোট শিশুর পেশাব বলে পাক। নাউযুবিল্লাহ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পেশাব নাপাক। নাপাক। ছোট শিশু নিষ্পাপ হতে পারে, তার গুনাহ না থাকতে পারে, কিন্তু তার পেশাব পায়খানা পাক না নাপাক?
তার পেশাব পায়খানা পাক না না পাক? অবশ্যই না পাক। আরো একটা মাসালা বলে দিই, এখন তো শীতকাল, এখন শীতকাল অনেক শিশু বেড বিছানায় পেশাব করে দেয়। মনে রাখবেন, যেই কাঁথা, যেই কম্বল, যেই কাপড়ে পেশাব করছে, ওই কাপড় যদি, ওই কম্বল, ওই কাঁথা যদি শুকাই যায়, পেশাবগুলো যদি শুকাই যায়, পাক হবে না যতক্ষণ ধুই নাই, যতক্ষণ পানি দিয়ে ধৌত করে নাই, শুকাইলে পাক হবে না। আর যে জিনিস ধোয়া অসম্ভব, রুইয়ের তোষক, তুলার তোষক, কম্বল আছে কিছু রুইয়ের তোষকের কম্বল, স্পন্সর সোফা আছে, এগুলোর কভার ধুইতে পারবেন, কিন্তু ভিতরে জিনিসটা ধুইতে পারবেন না। এই জিনিসগুলো ধোয়া অসম্ভব। তাই এই জিনিসগুলোর মধ্যে যদি না পাকে পড়ে, পেশাব পড়ে, শুকাইলে পাক হয়ে যাবে, কারণ এগুলো ধোয়া সম্ভব নয়। আর যে জিনিসটা ধোয়া সম্ভব, এটা শুকাইলেও পাক হবে না। মাসালা মনে থাকবে তো? যে জিনিসটা ধোয়া সম্ভব, পেশাব পড়ছে, শুকাই গেছে, পাক হবে না। এটা কাঁথা হোক, এটা কম্বল হোক, এটা যে কোনো কাপড় হোক, শুকাইলে পাক হবে না যতক্ষণ ধুই নাই। কিন্তু ল্যাপ, তোষক, সোফা, ভিতরে জিনিসটা, এটা শুকাইলে পাক হয়ে যাবে, কারণ এটা ধোয়া কি? অসম্ভব। এটা ধোয়া অসম্ভব। ও মুসলমান, ইস্তেঞ্জা করার সময় ডিলে ব্যবহার করবেন, 40 কদম টিস্যু ব্যবহার করবেন। বলো হুজুর 40 কদম হাঁটার সুযোগ নাই, জায়গা নাই, তাহলে দাঁড়িয়ে হলেও 40 সেকেন্ড পরিমাণ একটু অপেক্ষা করবেন। ও মুসলমান, টিস্যু বা ডিলে ব্যবহার করার পরে যদি পারেন পানীয় ব্যবহার করবেন, তাহলে ডবল সওয়াব পাবেন। যারা টিস্যু ডিলে ব্যবহার করার পরে পানীয় ব্যবহার করে, তাদের শানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। যখন ইস্তেঞ্জা করে বের হয়ে যাবেন, ডান পা দিয়ে বের হবেন, এরপরে একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। বলে হুজুর আমি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পারি না। ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পরে এই দোয়াটা আমি পারি না। কমাস কম আলহামদুলিল্লাহ পড়েন। কেন আলহামদুলিল্লাহ পড়বো হুজুর? কারণ কত মানুষের পেশাব বন্ধ হয়ে গেছে, টয়লেট বন্ধ হয়ে গেছে, মেডিকেলে আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, কোটি টাকা খরচ করতেছে শুধু পেশাব করার জন্য, টয়লেট করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তো মেডিকেলে নেই নাই, হসপিটালে নেই নি, আমাদের লজ্জাস্থান ডাক্তারকে দেখাতে হয়নি। তো ওই ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পরে দোয়াটা পড়া সুন্নত, দরকার আছে না নাই পড়া? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা না পড়লে কমপক্ষে আলহামদুলিল্লাহ হলেও পড়বেন। কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? সুন্নত তরিকায় ইস্তেঞ্জা করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সুন্নত তরিকায় পেশাব পায়খানা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। ও মুসলমান, খাবারের সুন্নত, বিধর্মীয় খাবার খায়, কাফেররা তো খায়, পশু পাখিও তো খাবার খায়, মুসলমানও খায়। বরাবর কোনো দিন হওয়া যাবে না। মুসলমানের সারা জীবনের খাবার ইবাদত হতে হবে। মুসলমানের সারা জীবনের নাস্তার মধ্যে, খানার মধ্যে, খাবারের মধ্যে সওয়াব থাকতে হবে, নেকি থাকতে হবে। খাবারের উসিলায় যাতে জান্নাতে যাওয়া যায়, পেটও ভরবে, সওয়াবও পাবো, জান্নাতেও যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আদর্শ, খাবারের তরিকা বলে দিয়েছেন। ডান হাতে খাওয়া সুন্নত। কোন হাতে খাওয়া সুন্নত? ডান হাতে খাওয়া সুন্নত। এখন তো অনেকে ফ্যাশন করে বাম হাতে খায়, আছে না নাই? ডিজিটাল বলে, ফ্যাশন, আধুনিকতা। ডান হাত সুস্থ আছে, তারপরেও বাম হাতে খায়। একজনে বাম হাতে খাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল বিয়ামিনিকা। সে বলতেছে লা আস্তাতিউ। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ডান হাতে খাও। সে বলে লা আস্তাতিউ, আমি পারবো না। আল্লাহ রাসূল আবার বলেন, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাতে খাও। সে বলতেছে লা আস্তাতিউ, আমি পারবো না। কয়েকবার বলার পরে আল্লাহ রাসূল নাকশ হয়েছেন, নারাজ হয়েছেন। ওই মানুষটার
প্যারালাইসিস হয়ে গেছে, কিতাবের মধ্যে আছে ডান হাত সুস্থ থাকার পরেও যারা স্টাইল করে, ফ্যাশন করে, ডিজিটাল আধুনিকতা দেখায়, বাম হাতে কফি খায়, বাম হাতে চা খায়, বাম হাতে খাবার খায়, মৃত্যুর আগে একদিন না একদিন হলেও ডান হাত প্যারালাইসিস হয়ে যাবে অথবা কোনো না কোনো অঙ্গ অবশ হয়ে যাবে, অর্ধাঙ্গ হয়ে যাবে। তাই খাবার খাওয়ার সময়, যেই কোনো খাবার খাওয়ার সময় ডান হাতে খাওয়া সুন্নাত। ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন না। পানি খান, সারা জীবন যে পানি পান করি, পানি পানের সুন্নত আছে না নাই? বসে পানি পান করা সুন্নত, ডান হাতে পানি পান করা সুন্নত এবং বিসমিল্লাহ বলে পানি পান করা সুন্নত। 3 পর্বে পানি পান করা সুন্নত। হ্যাঁ, একটু করে এক ডুব পান করবেন, একটু বিরতি দেন, আর এক ডুব পান করবেন, আবার বিরতি দেন। তৃতীয়বারে যতটুকু মন চায় পেট ভরে আপনি পানি খান, এরপরে আলহামদুলিল্লাহ বলা, এটাও সুন্নত। আজীবন আল্লাহ তাআলা পানি পান করাইছেন, পানি খাওয়াইছেন। একটা মানুষ পানি অন্য খাবার না খাইলে বাঁচে, কিন্তু পানি না খাইলে বাঁচে না, বাঁচে না। তাই পানি আল্লাহর বড় নিয়ামত। পান করার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন না, বলেন না। ডান হাতে খাবার খাবেন, এটা খাবারের সুন্নত। বসে খাবার খাবেন, এটাও সুন্নত। দস্তরখানা বিছাই খাবার খাবেন, এটাও আল্লাহ রাসূলের অন্যতম সুন্নত। বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করবেন। খাবারের দোষ ধরবেন না, খবরদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভালো লাগতো খাইতো, আর যদি ভালো না লাগতো খাইতেন না। তবুও কোনোদিন খাবারের দোষ ধরতেন না। জাল হয়েছে, ফানসা হয়েছে, টক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই জাতীয় দোষ ধর। ঘন্টা তরকারি কুটে বেছে ধুয়ে রান্না করে, আর আপনি আমি 10 মিনিটে এগুলো খেয়ে ফেলি, আবার কোনা করে দোষ ধরি। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের দোষ ধরিও না। ভালো লাগলে খাও, ভালো না লাগলে খেও না। আর খাবারের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়বেন, মাঝে মাঝে কি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। খাবারের সময় হাড্ডি, গোস্ত খাওয়ার পরে যে হাড্ডি, মাছের কাঁটা থাকে, এগুলো আইডা পানির মধ্যে ফেলবেন না। কেন? কেন এগুলো যদি পানির মধ্যে ফেলেন, এগুলোর এনার্জি, ক্যালসিয়াম, মজা স্বাদ নষ্ট হয়ে যায়। পরে পশু পাখিরা, জিনেরা খেলে আর মজা স্বাদ পায় না, এনার্জি পায় না। তাই আল্লাহ রাসূল বলেন হাড্ডি আর কাঁটা এগুলো শুকনো পাত্রে, শুকনো বর্তনের মধ্যে রাখো। তোমার খাবারের পরে এই জিনিসগুলা বাড়ির উঠানে অথবা ছাদের উপরে অথবা কোনো জায়গার মধ্যে ফেলে আসো। জীব জানোয়ারে খাবে, জিনে খাবে, পশু পাখি খাবে, তাদের অন্তর থেকে একটা তুমি দোয়া পাবে, তোমার রিজিকের মধ্যেও বরকত আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। খাবার খাবেন সুন্নত তরিকায় মুসলমান। লাল রঙের দস্তরখানা হইলে ভালো, অন্য রঙের দস্তরখানাও জায়েজ। আমরা এখন বিভিন্ন করে দাওয়াতে গেলে দস্তরখানা খুঁজলে পাই না, তাড়াতাড়ি পেপার বিছাই দেয়। পেপার এটা দস্তরখানা নয়, দস্তরখানা বানাইতে হবে মুসলমান। যদি আশেকে রসুল হও, যদি বাস্তবে রসুলকে, সুন্নতকে মহব্বত করো, অবশ্যই রসুলের সুন্নত আমল করতে হবে, দস্তরখানা বানাইতে হবে, বানাইতে হবে। ও মুসলমান, 4-5 জনে যখন একসাথে খানা খাও, যৌথভাবে খানা খাও, আরেকজনের দিক থেকে খাওয়া যাবে না, নিজের সাইড থেকে খেতে হবে। এটাও একটা খানার আদব। খানার পরে আঙ্গুলগুলো চেটে চেটে খাবেন, এটার মধ্যে শেফা আছে। এবং বর্তন পাত্রগুলো চেটে চেটে খাবেন, এটার মধ্যেও শেফা আছে। সুন্নত তরিকায় খানা খাবেন, আজীবন খাবারটা সোয়াবে পরিণত হয়ে যাবে, নেকিয়ে পরিণত হয়ে যাবে, পেটও ভরবে, সোয়াবও পাবেন। এই খানার উসিলায় জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। খানার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যদি কোনো দাওয়াত খান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমা সাকানি। ও মুসলমান, আপনার প্রতিবেশী গরিব, অসহায়, আপনি গরু গোশত দিয়ে খাচ্ছেন, ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, ওই গরিব অসহায়ের সামনে খাবেন না। যদি গরিব পরিবার, গরিব প্রতিবেশীর সামনে খান, তাকে কিছু দিয়ে খান, তাকে কিছু দিয়ে তারপরে আপনি খান। ভালো ভালো খাবার
আপনার সন্তানকে তাদের সন্তানের সামনে খাওয়াবেন না। যদি খাওয়াইতে হয় লুকাই খাওয়ান, গরিবের সন্তানের সামনে খাইতে নিষেধ করবেন। আপনিও ভালো খাবার গরিবের সামনে খাবেন না, যদি খেতে হয় তাকে দিয়ে তারপরে আপনিও খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা তরকারির মধ্যে একটু ঝোল বাড়াই দাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কেন ঝোল বাড়াই দিব কেন? আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশীকে যাতে একটু তরকারির ঝোল দিয়ে হলেও সাহায্য করতে পারি। সুবহানাল্লাহ। প্রতিবেশীর কোন মানুষ যদি মারা যায় 3 দিন পর্যন্ত ওই শোকাহত পরিবারে খানার ব্যবস্থা করে দেওয়া, এটা মুস্তাহাব, এটা প্রতিবেশীদের হক, এটা প্রতিবেশীর হক। আমার প্রতিবেশী যদি কেউ মারা যায়, আপনার আমার ডানে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যারা বসবাস করে তাদের উচিত 3 দিন পর্যন্ত খানা ওই শোকাহত পরিবারে পৌঁছে দেওয়া। তো খাবারের সুন্নত অনুযায়ী আমল কে কে করবেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? আপনারা এমনি বসে আছেন, মাঝে মাঝে একটু হাত তুলে দেখাবেন আল্লাহকে, এই কষ্টটা দিচ্ছি আর কি আপনাদেরকে। আমল করেন, আমল। জুতা স্যান্ডেল পরিধান করা সুন্নত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুতা স্যান্ডেল তোমরা পরিধান করবে, ডান পায়ের জুতা স্যান্ডেল আগে পরিধান করবে, এটা সুন্নত। খোলার সময় বাম পা আগে খুলবে, পরার সময় ডান পা আগে পরবে। যে কোনো কাপড়, শার্ট হোক, গেঞ্জি হোক, জুব্বা হোক, পাঞ্জাবি হোক, যে কোনো কাপড়, প্যান্ট হোক, পায়জামা হোক, পরিধান করার সময় আগে ডান হাত ডান পা, খোলার সময় আগে বাম হাত বাম পা। তাহলে স্মরণ রাখবেন, জুতা হোক কাপড় হোক, পরার সময় ডান আগে, ডান হাত আগে, ডান পা আগে, আর খোলার সময় বাম হাত আগে বাম পা আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। মুসলমান 4 তলা 5 তলা বিল্ডিং এ থাকেন, প্রত্যেক দিন লিফটে করে উঠতেছেন নামতেছেন, সিঁড়ি বেয়ে উঠতেছেন নামতেছেন, ফ্লাইওভারে ওভার ব্রিজে উঠতেছেন নামতেছেন গাড়ি নিয়ে। উঠার সময় কি কি বলে উঠার সুন্নত বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ি বেয়ে হোক, ফ্লাইওভারে হোক, ওভার ব্রিজে হোক, হাঁটে হেঁটে হোক, গাড়ি দিয়ে হোক, লিফটের মাধ্যমে হোক, উঠতে উঠতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠেন না। আর নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটা যদি করেন সারা জীবন উঠানামা পর্যন্ত ইবাদত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত হয়ে যাবে। শুধু উঠানামার সুন্নতটা আদায় করেন না। এখন আমরা সুন্নত আদায় করি না, উঠার সময় হিন্দি গান, নামার সময় হিন্দি গান, উঠা নামার সময় বাংলা গান, কত রকমের গান আছে, এগুলো গেয়ে গেয়ে উঠি নামি, অথচ একটু জিকিরে ফিকিরে উঠি না, নামি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, এটা পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাস্তায় চলার আদব, 1 নম্বর রাস্তার ডান পাশ দিয়ে চলবেন। আমাদের দেশে গাড়িগুলো বাম পাশ দিয়ে চলে, যার যার বাম দিয়ে চলে। সৌদি আরবের মধ্যে বামে চলে না, দেখবেন গাড়ি চলে ডানে, যার যার ডানে চলে। আমাদের দেশে বামে চলে, এটা উচিত নয়, নিয়ম নয়। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে যার যার ডানে চলা। রাস্তায় চলার আদবের মধ্যে 1 নম্বর আদব রাস্তার ডান দিক দিয়ে চলা, এটা 1 নম্বর আদব বা সুন্নত। 2 নম্বর দৃষ্টিকে হেফাজত করা, দৃষ্টিকে হেফাজত করা। 3 নম্বর সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জিকিরে ফিকিরে চলা, এটাও রাস্তায় চলার আদব। এবং কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেওয়া, সালাম দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সে
অহংকার থেকে মুক্ত, রিয়া থেকে মুক্ত, কিবির থেকে মুক্ত, গৌরব থেকে মুক্ত। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানের যে খাসলত ছিল, শয়তানের আগে শয়তান ছিল না, ইবলিসের আগে ইবলিস ছিল না। তো ইবলিসের ইবলিস কে বানাইছে? শয়তানকে শয়তান কে বানাইছে? ইস্তাকবার, অহংকার, গৌরব, কিবির। কিবির অহংকার করা এটা শয়তানের খাসলত। মানুষ অহংকার করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চারা খেলা করতেছিল, তাদেরকে সালাম দিলেন। একজনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, ছোট বাচ্চাদেরকে সালাম দিলেন, এটাও কি নিয়ম আছে? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই। সালামের মধ্যে ছোট বড় নাই। নবী উম্মতকে সালাম দিবে, উম্মত নবীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, ছাত্র শিক্ষককে সালাম দিবে, নেতা কর্মীদেরকে সালাম দিবে, কর্মী নেতাদেরকে সালাম দিবে, প্রধানমন্ত্রী জনগণকে সালাম দিবে, জনগণ প্রধানমন্ত্রীকে সালাম দিবে, শিল্পপতি হাজারপতিকে সালাম দিবে, হাজারপতি শিল্পপতিকে সালাম দিবে। সালামের মধ্যে ছোট বড় নাই। আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। কিছু সাহাবী পকেটে টাকা নাই, তারপরে বাজারে যায়। পকেটে টাকা নাই, তারপরে বাজারে যায়। জিজ্ঞাসা করা হলে, কেন বাজারে আসছো? বাজার করার জন্য না। তাহলে কেন আসছো? সালাম দেওয়ার জন্য। সালাম, হ্যাঁ, বাজারে মুসলমান বেশি, তাহলে সালাম বেশি দিতে পারবো, সওয়াব বেশি পাবো। তো সওয়াব বেশি পাইলে আমার লাভ। প্রতিদিন বলে কমপক্ষে 20 জনকে যদি কেউ সালাম দিতে পারে, শহীদের মর্তবা নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু তাআলা উদখুলু বিসালাম, সালাম দিয়ে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলতেছেন সালাম দিয়ে প্রবেশ করো। সালাম দিয়ে প্রবেশ করতে কোথায়? কারো ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। মুসলমানের ঘরে গেলে সালাম দিয়ে প্রবেশ করা এটা সুন্নাত। মুসলমানের ঘরে যদি কোনো মানুষজন না থাকে, খালি ঘর, মানব শূন্য ঘর, তবুও সালাম দিয়ে প্রবেশ করা এটা সুন্নাত। কেন? কিতাবের মধ্যে লিখতেছে মুসলমানের ঘরে মানব শূন্য হলেও, কেউ না থাকলেও মানুষজন রহমতের ফেরেশতারা আছে না নাই? রহমতের ফেরেশতা থাকার কারণে খালি ঘরে, শূন্য ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। ও মুসলমান, সন্তানদেরকে গান শিখাইয়েন না, সন্তানদেরকে নাচ শিখাবেন না, সন্তানদেরকে নৃত্য শিখাবেন না। গুড বাই, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, টাটা, বাই বাই, এগুলো না শিখাইতে পারলে ভালো। শিখালে শিখান, কোনো অসুবিধা নাই। তবে সালামের শিক্ষা দেন, শিশুকে সালামের শিক্ষা দেন। রাস্তাঘাটে যাতে সালাম দেয়, আপনার বাচ্চা যাতে সালাম দেয়, সালামের অভ্যাস করেন। সালাম এমন একটা অ্যান্টিবায়োটিক, সালাম এমন একটা আমল, মেডিসিন। আপনি দেখলে সালাম দেন দুশ্মনকে, দুশ্মন আপনাকে দেখলে মারতে চায়, আপনি দেখলে সালাম দেন, আপনাকে সে দেখলে মারতে চায়, আপনি দেখলে সালাম দেন। একদিন না একদিন এই দুশ্মনে চিন্তা করবে, আহারে আমি কেমন জানোয়ার, আমি কেমন হাইওয়ান, আমাকে সে দেখলে সালাম দেয় আর আমি তাকে মারার জন্য খুঁজি, আমি তাকে মারতে চাই, আমি কেমন মনুষ্যত্বহীন, আমি মানুষ। তাই সালামের কারণে দুশ্মনও আপন হয়ে যায়, সালামের কারণে দুশ্মনও আপন হয়ে যায়। তাই সালাম দিবেন, সালামের অভ্যাস করেন। কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে সালাম শিখাবেন তো ইনশাআল্লাহ? অনেক মহিলা আছে, স্ত্রী আছে, স্বামীকে সালাম দেয় না, স্বামীও স্ত্রীকে সালাম দেয় না। হ্যালো, কেমন আছো, কোথায় আছো, তাড়াতাড়ি আসো। সালাম নাই, বড় আফসোস লাগে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। আপনি যদি কয়েকদিন বাসায় গিয়ে সালাম দেন, সালামের অভ্যাস করেন, স্ত্রীকে সালাম দেন, কিছুদিন পরে দেখবেন স্ত্রী আপনাকে সালাম দিয়ে আরম্ভ করছে। আপনি বাচ্চাদেরকে সালাম দেওয়ার অভ্যাস করেন, কিছুদিন পরে দেখবেন বাচ্চারা আপনাকে সালাম দেওয়া শুরু করে দিছে। এগুলো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান, এগুলো আপনার উপর ডিপেন্ড করবে। মুসলমান, মসজিদে প্রবেশ করার সুন্নত আছে। মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত আমল করবেন। 1 নম্বর বিসমিল্লাহ পড়বেন, 2 নম্বর দুরূদ শরীফ পড়বেন, 3 নম্বর দোয়া পড়বেন।
একসাথে পড়তে পারেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা সুন্নাত চলে গেল। 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করবেন। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করবেন। ইতিকাফ 3 প্রকার, এটা হলো নফল ইতিকাফের নিয়ত। আরেকটা ইতিকাফ আছে ওয়াজিব ইতিকাফ, এটা হলো মান্নত ইতিকাফ, অর্থাৎ আল্লাহ আমার এই আশাটা যদি পূরণ হয় আমি এতদিন ইতিকাফ থাকবো। আল্লাহ যদি আশা পূরণ করে আপনার এতদিন ইতিকাফ থাকা ওয়াজিব, এটা হলো মান্নত ইতিকাফ। আরেকটা হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। গ্রামের অঞ্চলের সমাজের মসজিদে একজনও যদি ইতিকাফ না থাকে পুরো গ্রামবাসী গুনার ভাগী হবে। একজন হলেও গ্রামের সমাজের মসজিদে ইতিকাফ থাকতে হবে। তাহলে ইতিকাফ 3 প্রকার। মসজিদে প্রবেশ করতে যে 5টা সুন্নাত, 5 নম্বরে যে ইতিকাফের নিয়ত করবেন এটা হলো নফল ইতিকাফ। বলো হুজুর নফল ইতিকাফের নিয়ত কেন করব? নফল ইতিকাফের নিয়ত করে যদি আপনি মসজিদে বসেও থাকেন, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হইতে 5টা সুন্নাত। 1 নম্বরে বিসমিল্লাহ পড়বেন, 2 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, 3 নম্বরে দোয়া পড়বেন। একসাথে এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে বাম পা দিয়ে বের হবেন। 5 নম্বরে ডান পায়ের জুতা আগে পরবেন। জুতা স্যান্ডেল কাপড় ডান হাত আগে, আর খোলার সময় বাম হাত আগে, এটা খেয়াল করবেন। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি আমল আছে জানি না, এমনি বসে থাকি। কি করতে হবে, কি পড়তে হবে কিচ্ছু জানি না, এমনি বসে থাকি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পড়া সুন্নাত। 1 বার তাকবীর আল্লাহু আকবার বলা সুন্নাত। তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 100 বার এই তাসবিহ ফাতিমি আদায় করবেন। আর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর একবার পড়বেন আয়াতুল কুরসি, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত, সমস্ত আয়াতের রাজা, সমস্ত আয়াতের বাদশা আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করা সুন্নাত। বলে হুজুর কি ফায়দা, কি লাভ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এবং ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস তেলাওয়াত করবেন। যোহরের পরে, আসরের পরে, এশারের পরে 1 বার সূরাতুল ইখলাস, 1 বার সূরাতুল ফালাক, 1 বার করে সূরা নাস পড়বেন। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল আছে, এটাও করবেন। ইয়াসিন সূরা ফজরের পরে তেলাওয়াত করবেন। যে ব্যক্তি বাদে ফজর নিয়মিত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, কলবুল কোরআন, কোরআন শরীফের কলব সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, রুহুল কোরআন, কোরআন শরীফের রূহ আর রহমান সূরা তেলাওয়াত করবেন। জান্নাতের মধ্যে একটা সম্মেলন হবে, জান্নাতের শুরুতে একটা সম্মেলন হবে, বড় স্টেজ হবে। ওই স্টেজের মধ্যে 2,24,000 নবী রাসূল থাকবেন। প্রধান অতিথি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ তাআলা
আর রহমান সূরা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন। আল্লাহর রাসূল সূরাতুল ইয়াসিন কেন জান্নাতে তেলাওয়াত করবেন? কেন? কারণ আল্লাহর রাসূলের 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ তাআলার যেরকম 99টা নাম আছে, এইরকম তার হাবিবেরও 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। ওই জান্নাতের মধ্যে যে মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে আল্লাহর রাসূল ইয়াসিন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সূরাতুত তাহা কেরাত পড়ে জান্নাতীদেরকে শোনাইবেন। জিবরাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম তারা উপস্থাপক হবেন, তারা হামদ পড়বেন, গজল পড়বেন, তারা বিভিন্ন রকমের সঙ্গীত পড়বেন। আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করুন, বলেন না আমিন। ও মুসলমান, বাদে ফজর নিয়মিত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। আর যোহরের পরে সূরাতুর রহমান, রুহুল কোরআন আর রহমান সূরা নিয়মিত তেলাওয়াত করবেন। আসরের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। মাগরিবের পরে 27 নম্বর পারায় আছে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এটার একটু ফজিলত শুনেন না। যে ব্যক্তি নিয়মিত মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, মৃত্যু পর্যন্ত রিজিক নিয়ে, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে আল্লাহ তাআলা অভাব অনটনে রাখবেন না, কর্জ ঋণে রাখবেন না। সূরাতুল ওয়াকিয়া রিজিক বৃদ্ধির জন্য এত বড় আমল। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। একজন মারা যাচ্ছিল, অনেক কন্যা সন্তান, অনেক কন্যা সন্তান, একটা ছেলে সন্তান নাই। আরেকজন এসে বলতেছে, আরে আপনি মরে যাচ্ছেন, এতগুলো মেয়ে কন্যা সন্তান, আপনার ইন্তেকালের পরে এরা কি খাবে, কোথায় যাবে, কি খাবে? তখন তিনি বলতেছেন, আমার কোনো টেনশন নাই, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমি অনেক শিল্পপতি, কুটিপতি, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, অনেক কলকারখানার মালিককে দেখেছি, তারা নিজে মোবাইলে দেখে হলেও সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে এবং তাদের অধীনে যত কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদেরকেও বলে দিয়েছে নিয়মিত মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। নিয়মিত মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এশারের পরে নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। 29 নম্বর পারায় আছে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। বলে হুজুর, এশারের পরে নিয়মিত সূরাতুল মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করলে কি লাভ, কি সওয়াব? যে ব্যক্তি বলে এশারের পরে নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তাকে কবরে শোয়াইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এত আমল 5 ওয়াক্ত নামাজের পরে এত আমল আছে, আমরা তো আমল করি না। ওই ফেসবুক ঘাটি, টিকটক দেখি, ইউটিউব দেখি, মোবাইল চালাই। আহারে আফসোস লাগে, ঘুমের মজা নষ্ট করে ফেলছে মোবাইলে, ঘুমের মজা নষ্ট করে ফেলছে ফেসবুকে, ঘুমের মজা নষ্ট করে ফেলছে টিকটক আর ইউটিউবে। ঘুমের স্বাদ এবং মুসলমানের আমল, ইবাদত, আখলাক, চরিত্র এই মোবাইলে ধ্বংস করে দিছে। ঠিক না বেঠিক বলেন না? আগের যুগে মানুষ সিনেমা দেখার জন্য গ্রাম থেকে বলে শহরে যাইতো, শহরে একটা সিনেমা দেখার জন্য গাড়ি ভাড়া যাইতো, সময় যাইতো, টাকা নষ্ট হইতো। এখন আর গ্রাম থেকে শহরে যাওয়ার দরকার নাই, পকেটে পকেটে সিনেমা হল পকেটে হয়ে গেছে। আপনার তাকওয়া, আল্লাহ বিতু, আল্লাহর ডর ভয় কতটুকু, এটা তখন বোঝা যায় যখন আপনি একটা রুমের মধ্যে আছেন, সিসি ক্যামেরা নাই, লোকজন নাই, মানুষজন নাই, তখন তাকওয়া আল্লাহর ডর কতটুকু বোঝা যায়। বড় একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, ভিডিও মোবাইল আছে, শয়তানে ওয়াসওয়াসা দেয়, এই মোবাইলটা দেখো না, একটু এনজয় করো না, একটু নাটক মুভি দেখো না, এরকম বলে কি বলে না? তখন আল্লাহর ডর পরীক্ষা হয়ে যায়। ও মুসলমান, মাগরিবের পরে আর এশার, মাগরিবের পরে আর ফজরের পরে আরো একটা আমল আছে। যে ব্যক্তি মাগরিবের পরে আর এশারের পরে 7 বার করে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 7 বার করে 14 বার মাগরিবের পরে আর
ফজরের পরে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার অর্থ কি জানেন? হে আল্লাহ, আপনি আমাকে দোজখ থেকে, নার থেকে বাঁচান, আপনি আমাকে দোজখ থেকে, নার থেকে বাঁচান। তো 7 বার কেন পড়বো? 7 বার 14 বার। তো 7 বার কেন? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? 7টা। এই জন্য 7 বার করে পড়বো, ফজরের পরে আর মাগরিবের পরে। ও মুসলমান, আরো একটা আমল আছে। ফজরের পরে আর মাগরিবের পর সূরা হাশরের শেষ 3টা আয়াত আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। ফজরের পরে যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পাঠাবেন, এরা সারা দিন 12 ঘন্টা মাগরিব পর্যন্ত আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মাগরিবের সময় এরা বাইতুল মামুরে চলে যাবে, তাদের দেশে চলে যাবে। মাগরিবের পরে যদি আবার সূরা হাশরের শেষ 3টা আয়াত পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, শেষ পর্যন্ত যদি আবার তেলাওয়াত করেন, নাইট ডিউটি করার জন্য, সারা রাত আপনার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নতুন কিছু ফেরেশতা পাঠিয়ে দিবেন। আপনি আরামে ঘুমাবেন। আর এই ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো একটা কথা বলে যাই, রাতের বেলায় গোসল ফরজ হয়েছে। শীতের ডরে অনেক মানুষ সকালে গোসল করে না, এরকম বদ অভ্যাস আছে না নাই? দিনের 1টা 2টা বাজে গোসল করে। ও মুসলমান, গোসল ফরজ হয়েছে তার মানে নাজাসত কুবরা, বড় নাপাকি। আল্লাহ না করুন, নাপাকি অবস্থায়, গোসল ফরজ অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যায়, যতই চেষ্টা করেন না কেন জবান দিয়ে কলেমা নসিব হবে না। অনেক অলস মানুষ আছে শীতের ডরে তাড়াতাড়ি সবে সাদেকে ফজরে ফরজ গোসল আদায় করে না। এই গোসল ফরজ নাপাক অবস্থায় চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভিং করে, রিজিকে বরকত নাই, কর্জ করে চলে, ঋণ করে চলে। কয়েকটা বদঅভ্যাসের কারণে বলে মানুষ গরিব হয়ে যায়। তার মধ্যে একটা বদঅভ্যাস হচ্ছে তাড়াতাড়ি কোরআন পড়া। যাদের এই বদঅভ্যাসটা আছে, তাড়াতাড়ি কোরআন পড়ে, ধীরে ধীরে তরতিল সহকারে কোরআন পড়ে না। কোরআনের বদদোয়া, অভিশাপ, সে গরিব হয়ে যাবে। মৃত্যুর আগে আগে সে ভিক্ষা করবে, অথবা তার নাতিপুতি সন্তানরা হলেও ভিক্ষা করবে। কোরআনের বদদোয়া, কোরআন তাড়াতাড়ি পড়া ঠিক না। 2 নম্বর বদঅভ্যাস, তাড়াতাড়ি নামাজ পড়ে। নামাজ মোরগে টুকুর টুকুর তাড়াতাড়ি যেভাবে আদার খায়, এভাবে সিজদা দেয়, রুকু দেয়, আছে না? নামাজের অভিশাপ, বদদোয়া। এক সময় ভিক্ষা করবে, গরিব হয়ে যাবে, একদম দরিদ্র, জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আরেকটা বদঅভ্যাস, দাঁড়িয়ে পেশাব করে, এটা বর্জন করতে হবে। এবং গোসল ফরজ অবস্থায় থেকে যায়। এই বদঅভ্যাসগুলো যার আছে, সে হোক অথবা তার সন্তান হোক অথবা তার নাতিপুতি হোক, এক সময় গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভিক্ষা করে চলবে। আরো একটা খারাপ নতিজা আছে, যারা বলে গোসল ফরজ অবস্থায় থেকে যায়, দুশমনে যদি তাদেরকে তাবিজ করে, জাদুটোনা করে, বান মারে, সাথে সাথে আক্রান্ত হয়। কারণ নাপাক অবস্থা থাকে যে, গোসল ফরজ অবস্থা থাকে যে, তাই যে কোনো জাদুটোনা, বান মারা, তাবিজ সাথে সাথে এফেক্ট করে এবং যে কোনো খারাপ জিন তাকে পাগল করতে সুবিধা হয় গোসল ফরজ অবস্থায় যারা থেকে যায়। তাই এই বদামল আমাদেরকে বর্জন করতে হবে। এখানে 2টা মাসালা আসছে, 2টা মাসালা বলে দিই। এক আল্লাহর বান্দা আমাকে জিজ্ঞেস করলেন, মাহফিলে যাকাতের টাকা দেওয়া যায় আছে না নাই? এই মাসালাটা জিজ্ঞেস করলেন। না, মাহফিলে, সম্মেলনে, সেমিনারে, এই জাতীয় প্রোগ্রামে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। কারণ যাকাত আদায়ের খাত আছে, 8 প্রকারের খাত আছে। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এরকম 8টা খাত আছে। তাই সম্মেলনে, মাহফিলে এই যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে না। তো আরেকটা প্রশ্ন আসছে যে, ব্যাংকের ইন্টারেস্ট যেগুলো সুদ, এগুলো কি ব্যাংকওয়ালাকে তিনি দিয়ে আসবেন নাকি নিয়ে আসবেন? এর জবাব হচ্ছে অবশ্যই নিয়ে আসবেন।
অবশ্যই নিয়ে আসবেন। এগুলো ব্যাংকওয়ালাকে দিয়ে আসলে কোনো লাভ নাই। আপনি নিয়ে আসবেন, এগুলো খাবেন না, খেতে পারবেন না, এগুলো হারাম, সুদের টাকা, ব্যাংকে ইন্টারেস্ট, সুদ। তো এগুলো নিয়ে এসে কি করবেন? আপনিও খেতে পারতেছেন না, হারাম। এগুলো সওয়াবের নিয়ত না করে গরিব, অসহায়, দরিদ্র, মাদ্রাসার এতিম, তালেব ইলম যারা আছে তাদেরকে দিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন। সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াব না হলেও তাদের একটা ফায়দা হোক, সওয়াব না হলেও তাদের একটা উপকার হোক। আরেকটা বিষয় শেয়ার করে যায়, শীতকালে হাত ফেটে যায় অনেকের, তালু, হাতের তালু ফেটে যায়, পায়ের গোড়ালি, পায়ের তালু ফেটে যায়। অজুর পানি ফাটার মধ্যেও পৌঁছাইতে হবে, অজুর পানি ফাটার মধ্যেও পৌঁছাইতে হবে। কষ্ট হলেও পৌঁছাইতে হবে, না হয় অজু হবে না। গোসলের সময় পৌঁছাইতে হবে পানি, না হয় গোসল হবে না। কষ্ট হলেও পৌঁছাইতে হবে অজু গোসলের পানি। আর যদি ব্যান্ডেজ থাকে, ব্যান্ডেজ হাতে বা পায়ে যদি ব্যান্ডেজ থাকে, অন্যান্য অঙ্গ আপনি ধুইবেন, কিন্তু ব্যান্ডেজ যেখানে আছে সেখানে মাসে করবেন। উপরে ওই মাথা মাসে যেভাবে করেন, ওই ব্যান্ডেজের উপরে, কাপড়ের উপরে, ব্যান্ডেজের উপরে মাসে করে দিবেন, অজু হয়ে যাবে। মুসলমান, শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। রাত বড়, দিন ছোট, তাই রাতে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে যায় অনেক মানুষ। আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত, অথবা 4, 6, 8, 10 যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। শীতকালে তাহাজ্জুদ নামাজ আদায় করতে বেশি সুবিধা, বেশি সুবিধা। সমস্ত নফল নামাজের শ্রেষ্ঠ রাজা, বাদশা কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ নামাজ হচ্ছে সেরা নামাজ নফল নামাজের মধ্যে। আর দিন ছোট হওয়ার কারণে দিনের বেলায় রোজা রাখেন, নফল রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকেও সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুন। কেন রোজা রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের সোমবারে আর বৃহস্পতিবারে বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এমন টাইমে আমার আমলনামাগুলো পেশ করা হোক যেই টাইমে আমি রোজা আছি। সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই রোজা রাখতেন। এগুলোকে বলে আইয়ামে বীজের রোজা। আরো একটা মাসালা শেয়ার করি, বিয়ের পরে চুলে দাড়িতে কালো কলপ, কালো খেজাব ব্যবহার করবেন না, এটা জায়েজ নাই। বিয়ের পরে চুলে দাড়িতে কালো কলপ, কালো খেজাব, ব্ল্যাক কালারের কোনো জিনিস ব্যবহার করা জায়েজ নাই। আল্লাহ আপনার চুল দাড়ি সাদা বানাচ্ছে, সাদা করতেছে, আপনাকে সম্মানী বানাচ্ছে। পাবলিক কেউ দেখলে আপনাকে সালাম দিবে, সম্মান করবে। এখন আপনি এই সাদা চুলে, সাদা দাড়িতে কালো কলপ ব্যবহার করে জওয়ান সাজতে চান, এটা জায়েজ নাই। তবে হ্যাঁ, কোন রোগের কারণে, রোগের কারণে যদি বিয়ের আগে চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, স্ত্রী বউ দেখতেছে, বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে, তার জন্য ওজর আছে, তার জন্য জায়েজ, সে কালো জিনিস ব্যবহার করতে পারবে। তবে বিয়ের পরে কোনোদিন কালো কলপ, কালো খেজাব, সাদা দাড়িতে, সাদা চুলে ব্যবহার করবেন না। মেহেদি ব্যবহার করেন, মেহেদি ব্যবহার করেন, হাতের তালুতে, পায়ে, চুলে, দাড়িতে মেহেদি ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ, 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 কোনো অসুবিধা নেই। মুসলমান, টাকনোর নিচে কোনোদিন কাপড় পরিধান করবেন না। যে পুরুষ বলে টাকনোর নিচে কাপড় পরিধান করবে, টাকনোর নিচের অংশটা জাহান্নামে যাবে। শুধু টাকনোর নিচের অংশটা জাহান্নামে যাবে তা নয়, পুরো মানুষটাই জাহান্নামে যাবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে পেল আল্লাহ রাসূল টাকনোর নিচে কাপড় পরিধান করতে কেন নিষেধ করলেন? যারা বলে টাকনোর নিচে কাপড় পরিধান করে ওই পুরুষ বলে বাজা হওয়ার সম্ভাবনা বেশি, ওই পুরুষ পিতা বাপ না হওয়ার সম্ভাবনা বেশি, হিজড়া হওয়ার, বাজা হওয়ার সম্ভাবনা বেশি। বলেন না নাউজুবিল্লাহ। টাকনোর নিচে কাপড় পরিধান করবেন না, এটা মহিলারা পারবে, পুরুষের জন্য জায়েজ নাই। পর্দার খাতিরে মহিলারা টাকনোর নিচে কাপড় পরিধান করবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই।
ও মুসলমান, পুরুষের জন্য স্বর্ণের জিনিস, স্বর্ণের চেইন, স্বর্ণের চুড়ি, স্বর্ণের বালা, স্বর্ণের আংটি, স্বর্ণের যে কোনো জিনিস পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ, মহিলাদের জন্য জায়েজ। অনেক পুরুষ আছে বিদেশ থেকে আসছে, অথবা কালকে গরিব ছিল আজকে পয়সাওয়ালা হয়ে গেছে, কোনো খুশি নেই, সে স্বর্ণের জিনিস ব্যবহার করে, স্টাইল, ফ্যাশন। পুরুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা সম্পূর্ণ হারাম, এটা মহিলাদের জন্য হালাল। মহিলাদের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা জায়েজ, পুরুষ স্বর্ণের জিনিস ব্যবহার করবে না। এমনকি রেশমি কাপড়, রেশমি কাপড় পুরুষের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ। অনেক পুরুষ আছে একটু দেখানোর জন্য, ফ্যাশন, স্টাইল, আধুনিকতার জন্য রেশমি কাপড় পরিধান করে না, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম, জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ। আমি দেখেছি এই বয়সের কারণে কোন মহিলার, কিছু মহিলার মুখে দাড়ি উঠছে, 2-4-5টা দাড়ি উঠছে, দাড়ি, এই দাড়ি মহিলা রাখবে না ফেলে দিবে? অবশ্যই ফেলে দিবে। পুরুষেরা দাড়ি ফেলে দিলে গুনাহ হবে, কিন্তু কোন মহিলার মুখে কোনো কারণে, যদি বয়সের কারণে হোক বা কোনো কারণে হোক, যদি দাড়ি উঠে, ওই দাড়ি রাখবে না, ওই দাড়ি ফেলে দিবে, অবশ্যই ওই দাড়ি ফেলে দিবে, দাড়ি রাখবে না। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ঘুমের সুন্নত বললাম, খাবারের সুন্নত বললাম, পেশাব পায়খানার সুন্নত বললাম, পোশাক জুতা স্যান্ডেলের সুন্নত বললাম। মরণের সময় সুন্নত আছে না নাই বলেন? মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। ও মুসলমান, কোন মানুষের যখন সাকারাত মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, তার পাশে গিয়ে বসো, তার পাশে বসে বসে নিজে নিজে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজে নিজে পড়ো, তাকে জোর করিও না, পড়ার জন্য তাকে প্রেসার দিও না, তুমি নিজে নিজে পড়ো। তার যদি ভালো লাগে তুমি কি পড়তেছো সেটা শুনলে হঠাৎ সেও পড়বে, তোমার মুখে মুখে পড়বে, তবে তাকে জোর করিও না। এবং তার পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। বলে হুজুর কেন করব? যে ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, তার পাশে বসে বসে যদি সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মারা গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে পা গুলো সোজা করে দাও, হাতগুলো সোজা করে দাও, চোখ বন্ধ করে দাও, এবং পেটের উপরে ভারী কিছু দাও যাতে পেট না ফুলে, যাতে পেট ফুলে না যায়। মহিলা মারা গেলে পাবলিসিটি করা ঠিক নয়, উচিত নয়। পুরুষ মারা গেলে সাধ্য অনুযায়ী পাবলিসিটি করা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করেন। পুরুষ হইলে কাফন 3টা, মহিলা হইলে কাফন 5টা। মহিলাকে মহিলা গোসল দিবে, পুরুষকে পুরুষ গোসল দিবে, সেখানে পর্দা মেইনটেইন করতে হবে। এবং যে মহিলাকে দেখা আপনার জন্য জীবিত অবস্থায় জায়েজ নাই, ওই মহিলা যদি মারা যায় তার মরা চেহারা দেখাও জায়েজ নাই। যে পুরুষকে দেখা মহিলার জন্য জায়েজ নাই, ওই পুরুষ যদি মারা যায় ওই পুরুষের মরা চেহারাও দেখা মহিলার জন্য জায়েজ নাই। এই দিকেও জায়েজ নাই জীবিত অবস্থায়, মরার পরে ওই দিকেও জায়েজ নাই। যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দেন, জানাজা দেন। এখন জানাজার মাঠে অনেকে রাজনীতির বক্তব্য দেয়, অনেক রকমের নাম খুঁজে আর কি, নাম তালাশ করে প্রশংসা করে নিজের, এগুলো একেবারে জায়েজ নাই, এগুলো জায়েজ নাই। ও মুসলমান, জানাজা দিবেন, জানাজা ফরজে কিফায়া, 60টা তাকবীর বলা জানাজার মধ্যে ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত তুলবেন না, ঈদের নামাজের সময় হাত তোলে, জানাজার নামাজে হাত বাঁধা থাকবে, বুলে তুলে ফেললেও কোনো সমস্যা নাই। তবে 4টা তাকবীর বলা আপনার উপরে ফরজ। এই তাকবীর ইমামের উপর ছেড়ে দিবেন না, ইমামের উপর ছেড়ে দিবেন না। ইমামের গালে গালে 4টা তাকবীর বলা কি ফরজ, বলতেই হবে। আল্লাহু আকবার, এগুলা
প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বেন। এগুলো পড়তে পারলে ভালো, পড়তে না পারলেও 4টা তাকবীর ইমামের মুখে মুখে অবশ্যই মুসল্লিদেরকে বলতে হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শেষে একটা দোয়া আছে, এটা অবশ্যই শিখবেন, পড়বেন। বলো হুজুর এটা তো পারি না, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দোয়ার বদলে দোয়া পড়েন। বলো হুজুর এটাও পারি না, তাহলে সূরাতুল ফাতিহা পড়ে দিবেন, এটাও একটা দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া আছে না নাই, এটাও একটা দোয়া। জানাজার নামাজের পরে যত তাড়াতাড়ি পারেন দাফনের ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। মহিলা হলে পর্দা সহকারে দাফন দিবেন। মুসলমান, দাফনের পরে কবর জিয়ারত করবেন, কবরস্থানে সূরা ফাতিহা পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। যদি পারেন সূরাতুল ইয়াসিন তার আত্মার মাগফিরাত কামনায় তেলাওয়াত করবেন। একবার যদি সূরাতুল ইয়াসিন পড়েন 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা মুর্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কবরস্থানে জুতা না নিয়ে যাওয়া ভালো, এটা কবরস্থানের আদব। 3 জায়গার মধ্যে মস্কারি করা ঠিক না। 1 কবরস্থানে, 2 মসজিদে, 3 কোরআন শরীফ সামনে রেখে এই 3 জায়গায় কোনোদিন টিটকারি মস্কারি গল্প গুজব করবেন না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অভিশাপ দিবে। আর কবরস্থানে কবর জিয়ারতের পরে মুনাজাত করবেন মুর্দার দিকে ফিরে না কিবলার দিকে ফিরে? কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ঘুম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত বললাম, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।